নমস্কার বন্ধুরা, রিয়া স্টুডি আরো একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে হচ্ছে দুপুর 12টার মতো। তো স্নান টান সেরে চলে আসছি ঠাকুর ঘরে। আর আজকে ব্লগটা ওই ঠাকুর ঘর থেকেই শুরু করছি। আর হচ্ছে যে কালকে বাড়িতে লক্ষ্মী পূজা আছে, তো পৌষ মাসের লক্ষ্মী পুজোটা হবে কালকে, খণ্ডপালানি লক্ষ্মী পুজো। তো ওই জন্য দেখো চলে আসছি ঠাকুর ঘরে। পুরো ঠাকুর ঘরটা ওই পরিষ্কার করব। আর এই যে সিংহাসনটা আজকে ঠাকুরে পরিষ্কার করবো। ঠাকুরগুলো পরিষ্কার করবো না, প্রতিদিনই তো ঠাকুরে পরিষ্কার করা হয়, মোছা হয়। তো সিংহাসনটাতে ভালোই ধুলো পড়েছে। তার উপর আবার মাঠের ধারে বাড়ি, বুঝতেই পারছো, বালি ধুলোই সবসময় মানে উঁচু হয়ে আছে চারদিকটা। সপ্তাহে সপ্তাহে মুছলেও কি বলতো আবার মানে ধুলো পড়ে যায়। তো এখন ওইগুলোকে পরিষ্কার করবো, সিংহাসনটাকে পুরো। আর এই যে দেখো শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি, তো শ্যাম্পু পাতা জলে গুলে, শ্যাম্পু জলে গুলে হচ্ছে যে পরিষ্কার করব। আর নিচের তুলসী মঞ্চটাও পরিষ্কার করব। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। তো এখন সিংহাসনটা পরিষ্কার করবো। আর এই যে শ্যাম্পুর পাতা নিয়েছি, তোমাদের তো বললাম। আর অল্প একটু শ্যাম্পু দিলে প্রচুর ফেনা হয়। অর্ধেকটা এখানে দেবো, অর্ধেকটা ওই মন্দিরে দেবো। আর মন্দিরটা হচ্ছে যে বড় মশাই বলে যে জলটা বয়ে দেবে বালতি করে, আমি অমনি পুরো মন্দিরটাকে ধুবো। অনেকদিন মন্দিরটা ধোয়া হয়নি, পুরো ধুলো পালি জমে গিয়েছে। আর এখন সিংহাসনটা পরিষ্কার করি। আর ওইদিকে রায়সানকেও স্নান করিয়ে দিয়েছে, আর গোপাল সোনাকেও স্নান করিয়ে সেবা দিয়ে দিয়েছে। আর এই যে দেখো কেমন ধুলো পড়েছে, দেখেছো? এবারে পুরো মানে ধুলো বালি উঁচু হয়ে আছে। মনে হচ্ছে যেন কতদিন পরিষ্কার করা হয়নি। ওই 2 সপ্তাহ পরিষ্কার হয়নি, এখন খুবই কাজ করেছিল তোমরাই জানো। আর এই জন্য পরিষ্কার করা হয়নি, তাতেই দেখো এত ধুলো পড়েছে। চলো পরিষ্কার করে নিই। আগে ঝেড়ে নেবো, তারপরে ভালো করে পরিষ্কার করে নিই। তারপর কালকে আবার লক্ষ্মী পুজো আছে, বাসন মাজতে হবে ঠাকুরের বাসনগুলো। কালকে সকালবেলায় মানে ওই 8:30 8টা নাগাদ পুরোহিত মশাই চলে আসবে। তো এখন বুঝতেই পারছো যা কনকনে ঠান্ডা পড়েছে, মানে সকাল 7:30টার আগে তো সকালই হচ্ছে না, এত কনকনে ঠান্ডা। মা ওদের ওই 5:30 6 সকাল হয়ে যায়, কিন্তু আমার উঠতে উঠতে ওই 7:30 8টা বেজে যায়, বেলা 7:30 8টা। কিছু করার নেই, যা কনকনে ঠান্ডা চারদিকটা। আর এখন কি বাতাস বইছে, স্নান করতেও এখন ভয় লাগছে। আর এখন তো সকাল সকাল ওঠাই যাবে না। আগে কি হতো, রাইসনে যখন হয়নি তখন ওই বেলা 6:30 7টার মধ্যে সকাল উঠে পড়তাম। কিন্তু হচ্ছে যে এখন অত সকালে উঠিনি, মা বারণ করে। তার কারণ আমার যদি ঠান্ডা লেগে যায়, রাইসনেরও ঠান্ডা লেগে যাবে, ওই কারণে আর উঠিনি। আর সকালে উঠা মানে জল ঘাটা শুরু, বুঝতেই পারছো। আর হচ্ছে যে ওই জন্যই আজ থেকে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখবো। শুধু ওই ঠাকুরকে কালকে স্নান করাতে হবে, নতুন ধান দিতে হবে, সেইগুলো কালকে হবে। তো ওই জন্য আজ থেকে সমস্ত ঝাড়া মোছা সমস্তটা রেডি মানে করা হচ্ছে। আর মা আজকে ওপরে ছাদের সিঁড়ি থেকে নিচে সিঁড়ি পর্যন্ত সব ঘরগুলো সমস্তটা মুছতে হবে আজকে। তো চলো বেশি কথা না বলে এগুলো ভালো করে ঝাড়পোছ করে নিই। বেলাটা অনেকটা হয়ে গেছে, এই সমস্ত কাজকর্ম সেরে আবার নিজের খাওয়া দাওয়া আছে, রায়সনে খাওয়াতে হবে। দেখেছো কেমন ঝুল হয়েছে, মনে হচ্ছে না কতদিন ঝাড়পোছ হয়নি। আর এই পেছনটাতে কেমন ঝুল ধরেছে। আর এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটাতে সমস্ত ঠাকুরের জিনিসপত্র থাকে সবেতেই। এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত গঙ্গা জল। ওই যখনই কেউ কলকাতা যাচ্ছে, তারপরে বাবা প্রতি বছর হচ্ছে যে জল ঢালতে যায়, মানে ওই শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে যায়। ওই শ্রাবণগুলি থেকে জল বোতল করে বয়ে আনে, আর বাবার মাথায় ঢালে, আবার আমাদের বয়েও আনে। আর 8 বছর আমি বর্মশাই বাবা 3 জনে গিয়েছিলাম, তখন এনেছিলাম। আর বাবা এবছর একাই গিয়েছিল, তো আনে। তো ওই জন্য এত জল। আর এইগুলোতে আলো চাল আছে, ওইখানে লক্ষ্মী ঠাকুরের হাঁড়ি যেটাতে ধান আছে। তো এই ধানটা পাল্টানো হবে, নতুন ধান দেওয়া হবে। তো ঝাড়পোছ হয়ে গেছে, এবারে চলো ভালো করে মুছে নিই। আর হচ্ছে যে কি বলতো, তখন আমরা সাবানগুলোতে এগুলোকে পরিষ্কার করতাম সিংহাসন আরে, কিন্তু সাবানগুলোতে বেশি ফেনা হয় আর লেগে রয়ে যায়। আর এই শ্যাম্পুতে করে করলে ভালো উঠে, ফেনাটা কম হয় আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়। দেখো তো চলো ঝোপাঝাপ করে এই কাজটা সেরে নিই। আবার মন্দিরটা এখন পরিষ্কার করতে হবে, মন্দিরটা অনেকদিন ধোয়া হয়নি।
তো চলো, এখানটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই জায়গাটাতে পুজো হবে, তো এখানটা পরে বিকালে মা ভালো করে মুছে রাখবে। তো চলো এবারে নিচে যাই, গিয়ে ওইখানে ঠাকুর মন্দিরটা ভালো করে পরিষ্কার করবো। আর পরিষ্কার করার পর কেমন ঝকঝক করছে দেখো। তো সব জিনিসই ভালো করে ধোয়া মাজা হলে চকচক করে, তারপরে আবার ধুলো ধরে গেলে এরকম। তো ওপরের তো সিংহাসন মোছা হয়ে গিয়েছে, আর এই এখন হচ্ছে যে জল ভরছি বালতিতে ওই মন্দিরটা মুছবো বলে। আর এই যে দেখো বড়মশাই বালতিটা নিয়ে চলে আসছে। আর এই যে গাঁদা গাছগুলো আর তুলসী গাছটা না মানে এখন ওই ভালো মতো রোদ পায়নি বলে একটু পাতাগুলো শুকিয়ে গেছে। আর ওই যে আমাদের মন্দিরটা, আর কবে যে মন্দিরটা রং করা হবে কে জানি। এখন আবার সামনে কাজঘর পড়ে গেল, মাম্মামের অন্নপ্রাশন। আর আমাদের সকালবেলায় পুজো করা হয় জানো তো, মানে মন্দিরে পুজো করা হয়। আমাদের যে গুরুদেব তিনি বলেছেন যে হচ্ছে যে আগে ভগবানকে প্রসাদ দিয়ে তারপর আমরা খেতে, মানে ওই জন্য আমাদের সকালবেলায় ওই ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে সমস্ত বাসি পাট সেরে হচ্ছে যে মন্দিরে পুজো করে মা। মন্দিরে ভগবানকে আগে প্রসাদ দেয়, ফুল দেয়, তারপরে ওপরে যে ঠাকুর আছে তাদেরকে ফুল দেয়, প্রসাদ দেয়, তারপরে আমরা সকলে চা বিস্কুট ওই যা যেমন মানে সকালে জলখাবার সবাই খেয়ে নিই। তো এখন মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে বসেছি। আর পুরো 1 বছর এইসব কাজ করিনি, মানে আমার ওই ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে জানো তো। ঠাকুর পরিষ্কার করা, ঠাকুরকে সাজানো, ঠাকুরের পুজোর জোগাড় করা, এগুলো আমার খুব ভালো লাগে। তো আবার 1 বছর পরে আবার শুরু করলাম। আর এই 1 বছর ধরে মা সমস্তটা করেছে, ঠাকুর পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা, তারপরে এই মন্দির পরিষ্কার করা সমস্তটা। আর আমার ধরো এই 3 বছর হতে যাচ্ছে বিয়ে হয়েছে, তো আমি আগে কি এই 1 বছর মানে ঠাকুর ঘরে পরিষ্কার করিনি, কিন্তু আমার সারাদিনের কাজ চর্চা ছিল ওই ঠাকুরের কাজ চর্চা, ঠাকুর পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা। তখন তো মন্দিরটা হয়নি, এই নতুন মন্দিরটা আগের বছর হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। আর এই মানে এটা পাথরের মন্দির, তো ওই জন্য না সাদা জিনিসে খুব ময়লা পড়ে, দেখো খুব সহজেই ময়লা পড়ে যায়। মন্দিরটাও প্রায় সময় ধোয়া হয়, সপ্তাহে দুদিন করে কিংবা সপ্তাহে 1 দিন করে ধোয়া হয়। তারপরে দেখো কতটা ময়লা জমেছে। তো আগে ওই ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, তারপর ভালো করে পাথরগুলো মুছে নিচ্ছি। কিন্তু পাথরগুলো আবার খুব একটা মানে জোর করে মোছা যাবে না, কারণ সমস্তটাতে আঠা দিয়ে জোড়া লাগানো আছে, যদি কোথাও একটু মানে ছেড়ে যায় ওই জন্য হালকা করে আলতো হাতে মুছছি। তো আমার তো মন্দিরটা মোছা হয়ে গিয়েছে, আর এখন বড়মশাই ওই মন্দিরের দেওয়ালে যে পাথরগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করছে। তো মা বললো আর জল ঘাঁটতে হবে না, মন্দিরটা পরিষ্কার হয়ে গেছে, তোমাকে আর জলে হাত দিতে হবে না। তো বড়মশাইয়ের জন্য জল বয়ে এনে নিজেই মুছছে। তো এখন আমি ভিডিও করছি, আর দুজনে মিলে করছি বলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কি বলো তো, অনেকদিন মোছা হয়নি, তো বেশ মোছার পরে খুব সুন্দর ঝকঝক করছে, দেখতে ভালোও লাগছে। আর তোমাদের বলছিলাম না যে কবে মন্দিরটা রং হবে জানি না। তো মন্দিরের রং বলতে কি বলো তো, এর আগের বছর মন্দির হয়েছে, পাঁচিল হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। আবার এই বছর হচ্ছে যে আবার মাম্মামের মানে অন্নপ্রাশন হবে, তারপরে হচ্ছে যে মাম্মাম হওয়ার সময় অনেক টাকা খরচ হয়েছে। তো এই বছর মনে হয় আর পারবো না মানে বাড়িতে, সামনের বছর মন্দিরে রং হবে, তারপরে মন্দিরে হরিনাম দেওয়া হবে। তো মন্দিরের সাথে পাঁচিলেও রং হবে, তারপরে একটু মন্দিরটা ভালো করে মানে ডেকোরেশন করার মানে ইচ্ছা আছে, মানে অনেক লাইট টাইট লাগানো, তারপরে একটু ছোটো মতো বক্স লাগানো, যাতে সবসময় মন্দিরে নাম গান হয়। আর একটা তো জয়ঘণ্টা লাগানোই আছে, কিন্তু এখন জয়ঘণ্টাটা শোভা পাচ্ছে না, তার কারণ মন্দিরটা ভালো করে সাজানো নেই। তো ভগবানের কাছে জয়ঘণ্টাটা রাখলাম। আর এই যে দেখো এই লাল জায়গাটা মুছতে এত চকচক করছে, দেখতে খুবই ভালো লাগছে। আর মাম্মাম জানো তো, ওকে মন্দিরে নিয়ে আসলে এই লাল লাল ফুল জিনিসগুলো খুব দেখে আর খুব হাসে জানো তো। আর এই যে এই থামটা দেখতে পাচ্ছ, মানে সাদা লাল নীল পাথর কেটে কেটে করেছে, তো এইটাই অনেক টাকা পড়ে গিয়েছে জানো, ওই 4-5 হাজার টাকা এই শুধু থামটি করতে লেগেছে। ওই পাথরগুলোকে কেটে কেটে মিস্ত্রি করেছে সাইজ করে করে, ওই জন্য এত টাকা নিয়েছে। প্রচুর টাকা খরচ হয়েছে আগের বছর, আবার এই বছরও অনেক টাকা খরচ হচ্ছে। তো এই বছর আর মন্দিরে রং করা হবে না মনে হচ্ছে, সামনের বছর হবে। আর এই যে দেখো বড়মশাই এখন ভালো করে সমস্তটা পরিষ্কার করছে।
আর মেঝেগুলোকেও এখন ভালো করে মানে ওই মুছে নিচ্ছে নাতা দেওয়ার মতো। তো মন্দিরের দেওয়াল মেঝে সমস্তটা মোছা হয়ে গিয়েছে, এখন ওই জল দিয়ে ভালো করে ওই মুছেছে সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। আর মন্দিরটা যেন প্রাণ ফেলে পেলো, কি ঝকঝক তকতক করছে, বেশ দেখতে ভালোও লাগছে। আর জানো তো আমাদের এই মন্দিরটা না সবার পছন্দ, ওই ছোট্টখাটো খাটখুট্টের মতো মধ্যে হয়েছে, মানে সবার খুব পছন্দ হয়েছে। তো রং করলে মন্দিরটা দেখতে আরও ভালো লাগবে, তো রংটা সামনের বছর করা হবে। আর এই যে দেখো এখন ভালো মতো করে ধুয়ে নিচ্ছে। আর জানো তো আরও একটা জিনিস, এই যে এই ঘর মোছার যেটা দেখতে পাচ্ছ, এটার কি নাম আমি জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে যে কিনে আনা হয়েছিল আমার বিয়ের আগেই। তো মা হচ্ছে যে মানে বড়মশাই ঘর মানে এখানে মন্দিরটা মুছতে মুছতে মনে পড়লো হঠাৎ করে, যে হচ্ছে সব জিনিস থাকা সত্ত্বেও মানে সবসময় তো মনে পড়ে না, ওই জন্য ও কী করলো, এত কষ্ট করে মোছা হচ্ছিলো, আবার মেঝেটাকে এখন জল দিয়ে ভালো করে এই ঘর মোছাটাই করে মুছে নেবে। তো এখন আমাকে দেখাচ্ছে যে কিভাবে হচ্ছে যে মানে মুছতে হয়, তো আমি কখনো ব্যবহার করিনি আর এটার নামও জানি না। এই যে দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে, আর কোমর নুয়ে নুয়ে পরিষ্কার করতে হবে না। আর মা তো সারাদিন এপাশ ওপাশ পরিষ্কার করে, তাই মাকে বলছে এটা বার করেই রাখবে, দুয়ার মোছা ঘর মোছা এটাই করেই হবে, আর কোমর নুয়ে নিয়ে বেশি নাতা দিতে হবে না। ঠিকই বলেছে, কোমর যেন ধরে যাবে এতগুলো রুমে মানে পরিষ্কার করা। এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অন্য সময় কি বলতো, এই জিনিসটার কথা মনেই থাকে না, আজকে মনে পড়লো, মাথায় এলো। আর অন্য সময় এই দোয়ারগুলো মোছা হলে না মানে ওই জল দিয়ে ধোয়া হয়, অনেকক্ষণ ধরে জল মানে দাঁড়িয়ে থাকে। তো এইটাতে দেখছি বেশ ভালোই মানে জলগুলো নিকাশি হয়ে যাচ্ছে, বেশ এক কোণ থেকে আরেক কোণ থেকে জলগুলো টেনে টেনে বার করে দিচ্ছে। আর ও আবার আমাকে দেখাচ্ছে এইভাবে এইখানেই নিচুড়া যায়, মানে ওই ইয়েটাকে নিচুড়ে আবার নতুন করে জলে ডুবিয়ে আবার মোছা যায়। তো আমি দেখে নিলাম কিভাবে হচ্ছে, তো আমাকে দেখিয়ে দিল, পরের বার থেকে আমিও করতে পারবো। আর হচ্ছে যে মেঝেটা দেখো কত ঝকঝক চকচক করছে, মানে একটু ধুলো ধরে গেলে যেমন সে লাল হয়ে যায়, দেখতেও কেমন লাগে। অনেকটাই তো বেলা হলো, এবারে চলো যাই খাওয়া দাওয়াটা সেরে নিই। জানো তো মায়েরা মনে হয় কখনো বসে না, দেখো মা সমানে কাজ করিয়েই যাচ্ছে। তো ওই সকাল থেকে রান্না বান্না, তারপরে ছেলের চর্চা মানে ছেলের কাঁথা কচালা সমস্তটা কচালে, আবার এখন খাওয়া দাওয়া করে একটু বসতে পারি না, এখন আবার ঘর মুছছে। এই যে দেখো আমার মাম্মামটা ঘুমিয়ে পড়েছে, আর হাঁ করে করে শুধুই মাম্মাম ঘুমাচ্ছে। তো এখন ওই বিকাল 3টের মতো বাজছে। তো এখন মানে আমরা আর বাড়ি থেকে বেরোইনি, জানলা টান্না সমস্তটা বন্ধ করে দিয়েছি, যা কনকনে ঠান্ডা পড়েছে আর বাইরে বেরোনো যাবে না। আর মা এখন সমস্তটা মুছছে, ওই উপরের ঘর থেকে নিচের ঘর, তারপরে নিচের দুয়ার ঠাকুর দুয়ার সমস্তটা মুছতে হবে। তো এখন মা মুছতে লেগেছে। খাওয়া দাওয়া করে একটু না বসেই সমস্ত কাঁথা পাতা উপর থেকে ছাদে ছিল সমস্তটা শুকানো, তো সমস্তটা তুলে এনে এখন মা ঘর মুছছে, এরপর আবার ঠাকুর বাসন মাজবে। আগে কি হতো, আমি আর মা দুজনে মিলে ওই নিচে ওপর করে মানে ভাগাভাগি করে মুছে নিতাম, কিন্তু এখন তো আর সেটাও হয়নি, কারণ মায়ের উপর সব চাপটা পড়ে যায়। আমার তো এখন কোনো কাজই করা চলে না, মা করতেও দেয় না। তো ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা সবটাই হয়ে গিয়েছে। আর এই যে দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে ঠাকুরের। আর ওই যে পাথরের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাতে মনে হয় ধান রাখবে, তো এটাতে ভোগ টোগ দেওয়া হয়। আগেকার দিনে পাথরের এই বাটিগুলো মানে চল ছিল, এখন আর অনেকটাই কম, কিন্তু আগের জিনিস রয়ে গিয়েছে। আর এই যে সের, যেটা ছাড়া মানে পুজোই অসম্পূর্ণ, সেরে করে ধান মিপে দিতে হয়। তো এখানে সমস্ত ধোয়া মাজা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো, আর পিতলের বাসন। আর লক্ষ্মী ঠাকুরের তো কাঁসার বাসন চলে না। আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আর পরের ব্লগে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই।